সমাধান প্রদান করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন এবং অন্তর্ধানের পর বিরহ গীত গেয়েছিল। বিরহ গীতের পরে ভগবান এসেছে এবং ভগবান যখন এসেছে সকলে খুশি হয়েছে। কেন? যে আজকে ভগবান আমাদের মনের আশা পূর্ণ করার জন্য এসেছে। তাই গোপীদেরকে বলছে, গোপীরা বলছে যে কৃষ্ণ প্রাণনাথ, আমাদের ছেলে কেন চলে গিয়েছিলে, আবার বা কেন এলে? বলছে আমি দেখছিলাম তোমাদের ভক্তি কত আছে, তোমরা আমাকে কত চিন্তা করো, তোমরা আমাকে কত ভালোবাসো। তাই আমি দেখছিলাম যারা প্রথমে দীক্ষা নেয়, দীক্ষা নিয়ে ভজন সাধন করে সহজ আমি তাকে দীক্ষা দেখা দিই না। কেননা সে আমার চিত্রপট, আমার বিগ্রহ সেবা পুজো করে এবং আমার কীর্তনে রত থাকে, কিন্তু তবু আমি তাদের দেখা দিই না। কেন দিই না? তাদের ভক্তিটা গাঢ় করার জন্য আমি অন্তর্ধান হয়ে যাই, তাদের কাছ থেকে চলে যাই। তখন তারা আমাকে যখন না ছাড়ে, তখন আমি আবার তাদের দর্শন দিই। তাই এই গোপীগণ, আমি আবার তোমাদের কাছে এসেছি এবং এসেছি আমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য। কেননা আমি বুঝতে পেরেছি তোমরা গৃহ ধন সংসার স্ত্রী পুত্র ছেড়ে সকলে আমার জন্য আসক্ত চিত্ত হয়ে এই বনের মধ্যে ভ্রমণ করেছ এবং আমাকে চিন্তা করেছ। হে গোপীগণ, আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ধনহারা দেখি যেমন ধনের আশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তারা ধনের কথা বলে, তারা ভগবানকে ডাকে না, কিন্তু তোমরা আমাকে হারিয়ে ফেলো। আমার কথা চিন্তা করেছো। হে গোপীগণ, তোমাদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই ব্রহ্মার একদিন সমান যতদিন আছে, এই রাস্তা চলেছিল 429 কোটি 39,80,000 বছর এবং এই 80,000 বছর রামলীলা চলেছিল। তাই বলছে ব্রহ্মার যতদিন আছে হে গোপীগণ, তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করবো। কেননা তোমাদের দিন আমি কখনো শোধ করতে পারবো না। তাই ভগবান কি বললেন? এসো তোমরা সকলে আমার সঙ্গে নৃত্য করো। তখন গোপীরা কৃষ্ণের সঙ্গে শত কোটি গোপীর সঙ্গে নৃত্য করছিলেন এবং যখন নৃত্য করছিলেন, নৃত্যর মধ্যে কৃষ্ণ একা, মাঝখানে আছে গভীর মধ্যে কৃষ্ণ, সকলে কৃষ্ণকে দর্শন করছে এবং কৃষ্ণ তাদের নৃত্য